আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ডার্ট র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর। সেটা আমি একটা আপনাদেরকে এক্সাম দিয়েছি, সেটা আপনারা অনেকেই করেছেন, বাট সেটা আপনারা একটু রং অ্যাপ্রোচ করেছেন, সেটা হয় নাই। তো আজকে ক্লাসে আমরা মূলত দেখবো যে কীভাবে আপনি ডার্ট একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারেন, খুব স্ট্রংলি র্যান্ডম নাম্বার জেনারেট পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, সেটাই দেখাবো। তো প্রথমত আমরা চলে যাচ্ছি মেইন মেথডে। এখন আমাদের মেইন কাজটা হলো এখানে যে আমরা লেন্থ কত পর্যন্ত র্যান্ডম নাম্বারটা নিতে চাচ্ছি সেটা এখানে দেখাতে হবে। বিষয়টা হলো যে আপনি 8 ডিজিটের র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করবেন না 12 ডিজিটের পাসওয়ার্ড জেনারেট করবে, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো জাস্ট প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লেন্থ, মানে আমাদের পাসওয়ার্ডের লেন্থটা কত হবে। লেন্থ পাসওয়ার্ড তার মানে আমাদের পাসওয়ার্ডের লেন্থটা এখানে আমরা উল্লেখ করতে পারি। সাপোজ সেটা হবে ইন্টিজার পাসওয়ার্ড লেন্থ ইজ ইকুয়াল টু আমরা কত পাসওয়ার্ডের লেন্থ দিচ্ছি, আমি ধরে দিয়ে দিচ্ছি 12 পর্যন্ত আমি একটা পাসওয়ার্ডের লেন্থ নেব, সেটাই দেখাতে চাচ্ছি। দেন আমাদের এখন কাজ হলো যে আমরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের মধ্যে আসলে আমরা এই যে আমাদের কত পর্যন্ত আমাদের পাসওয়ার্ডটা হবে সেটা আমরা সেখানে সেট করে দেবো। ওকে, সো এখন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, কারণ আমরা ওই ফাংশনের প্যারামিটারে জাস্ট একটা ইন্টিজার ভ্যালু রিসিভ করব, যাতে করে আমরা এই যে পাসওয়ার্ড লেন্থটা সেখানে দেব, 8 ডিজিটের হোক 5 ডিজিটের হোক, সেটাকে আমাদেরকে করে দেবে যত ডিজিটের আমরা পাসওয়ার্ড চাচ্ছি। তো আমরা একটা স্ট্রিং টাইপের, কারণ আমাদের পাসওয়ার্ডের টাইপটা হবে স্ট্রিং, সেজন্য আমরা একটা স্ট্রিং টাইপের একটা ফাংশন নিয়েছি। আমি দিচ্ছি জেনারেট র্যান্ডম পাসওয়ার্ড একটা ফাংশন নিয়ে নিচ্ছি, তার আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি ইন্টিজার লেন্থ নামে একটা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি লেন্থ। ওকে, আমরা একটা পাসওয়ার্ড জেনারেট, তার মানে অবশ্যই আমাদের কিন্তু সর্বশেষ রিটার্ন করতে হবে একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ আমাদের কিন্তু এখানে রিটার্ন করতে হবে। তো বিষয়টা হলো যে আমরা যে পাসওয়ার্ডটা তৈরি করব সেটা হবে যে আপনাদের লোয়ার কেস, আপার কেস, ইভেন আমাদের যে স্পেশাল ক্যারেক্টার আছে সেই স্পেশাল ক্যারেক্টার থাকবে, এর সাথে আমরা কিছু আবার নাম্বারও অ্যাড করব। সো এখানে আমাদের মোট 4টা বিষয় থাকবে। তো আমি এখান থেকে 4টা বিষয়টা কপি করে নিয়ে আসলাম। যদি একটু দেখে আপনাদেরকে, এটা হলো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এটা পরিবর্তন হবে না। কনস্ট্যান্ট স্ট্রিং আপার কেস নিয়ে নিচ্ছি আমি, সবগুলো আপার কেস, এখানে সবগুলো এ থেকে জেড পর্যন্ত লোয়ার কেস। এখানে নাম্বার দেখতে পাচ্ছেন 0 থেকে 9 পর্যন্ত নাম্বার, এবং স্পেশাল যে কয়টা ক্যারেক্টার আছে সেই স্পেশাল ক্যারেক্টার সিম্বলগুলো আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি। দ্যাটস ইট। এখন আমরা এই সবগুলাকে কম্বাইন করবো, মানে যোগ করব, কনকাটিনেশন করব। সেই জন্য আমরা আলাদা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে নিয়েছি স্ট্রিং। আমরা এখানে দিতে পারি সাপোজ একটা ভেরিয়েবলের নাম দিতে পারি, আমি এখানে দিয়ে দিচ্ছি অল ক্যারেক্টার, অল CHAR, সাপোজ একটা সংক্ষেপ একটা নাম দিয়ে দিলাম ইকুয়াল টু। তো আমরা এখানে দিতে হবে আপার কেস প্লাস হলো যে লোয়ার কেস, আমি এখানে দিচ্ছি লোয়ার কেস, তারপরে প্লাস এখানে দিতে হবে নাম্বার প্লাস এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল ক্যারেক্টার। তার মানে আমাদের এখানে সবগুলো ক্যারেক্টার আমরা এখানে যোগ করে নিয়েছি অলরেডি, মানে সবগুলো ক্যারেক্টার একটা কম্বাইন আমরা এখানে তৈরি করেছি। ওকে, দেন আমরা চলে যাবো আমাদের নিচের ইয়েতে। এখন বিষয়টা হলো যে আমরা এটার জন্য যে র্যান্ডম নাম্বারটা আমরা তৈরি করব, সেই র্যান্ডম নাম্বারের জন্য একটা র্যান্ডম তো নাম্বার জেনারেট করতে হবে। কখনো সে 10 নেবে, কখনো 12 নেবে, কখনো 16 নেবে, এইভাবে কিন্তু সে আসলে র্যান্ডম নাম্বারটা জেনারেট করবে। সেজন্য আমাদের প্রথমে হেল্প নিতে হবে র্যান্ডম ক্লাস, সেটা অলরেডি আপনারা জানেন। আমরা নিচ্ছি র্যান্ডম ইজ ইকুয়াল টু, সো এখানে আমাদের হবে র্যান্ডম দ্যাটস ইট। তার মানে আমরা এখানে একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিয়েছি, যে র্যান্ডম নাম্বার উপরে ডিপেন্ড করে আমাদের এখানে যে কম্বাইন যে স্ট্রিংটা আছে অল ক্যারেক্টার্স থেকে সে ডাটাগুলো নিয়ে আমাদেরকে একটা ডিজিট প্রদান করবে। দ্যাটস ইট। তার জন্য আমরা যে র্যান্ডম নাম্বারের যে নতুন যে পাসওয়ার্ডটা হবে সেজন্য আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে নিচ্ছি, তার নাম দিয়ে দিচ্ছি আমরা পাসওয়ার্ড, এবং আমরা এটাকে একটা এমটি স্ট্রিং হিসেবে রেখে দিচ্ছি। দ্যাটস ইট। কারণ এখানে আমরা কোনো ভ্যালু স্টোর করিনি, জাস্ট এটাকে আমরা পরে স্টোর করবো ভ্যালুটা, সেটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। সেজন্য আমাদের একটা লুপ চালাতে হবে। আমরা চালাচ্ছি ফর লুপের মধ্যে দেখতে পাচ্ছেন আই ইকুয়ালটা আমরা 0 থেকে আইটা চলবে, বাট এখানে আই কাউন্টটা কত হবে, কাউন্টটা আসলে আমরা কত দেবো, কাউন্টটাও দেবো আমরা যে ভ্যালুটা পাস করবো এখানে ইন্টিজার লেন দেখতে পাচ্ছেন, আমরা এই লেনটাকে এখানে পাস করে দেবো। দ্যাটস ইট। কারণ আমাদের লেন্থ পর্যন্ত কিন্তু চলবে, আমরা প্যারামিটারে যে যতটা পাসওয়ার্ড চাবো সেই লেন্থটা পাস করবে, দেন ওই লেন্থ পর্যন্ত কিন্তু আমাদের ফর লুপটা চলতে থাকবে। সেক্ষেত্রে আমরা এখন নিয়ে দিচ্ছি ইন্টিজার, এখন ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নেবে,
ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, এখন বিষয়টা হলো যে র্যান্ডম নাম্বার যেটা আপনি অবজেক্ট তৈরি করছেন সেই র্যান্ডম নাম্বারের যে র্যান্ডম যে সংখ্যাটা হবে বারবার সেই সংখ্যাটা আমরা স্টোর করব। সেজন্য আমরা ইন্টিজার নিয়েছি র্যান্ডম, কারণ র্যান্ডম একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে, সেটা অলরেডি আপনারা জানেন। আমরা এখানে দিচ্ছি নেক্সট ইন্ট, আমরা এখানে নেক্সট ইন্টটা ব্যবহার করবো। নেক্সট ইন্ট, এখন দেখেন মজার বিষয় নেক্সট ইন্টের মধ্যে এখন আমরা কি দিতে হবে, নাম্বার দিতে হবে। ম্যাক্সিমাম আপনি কত ক্যারেক্টার আছেন সেই ক্যারেক্টারের নাম্বারটা দিতে হবে এখানে। এখন আমরা এই নাম্বারটা আমরা কোথা থেকে পাবো সেটা হলো আমাদের বিষয়। তাহলে এই নাম্বারটা মূলত আমরা পাবো অল ক্যারেক্টার্স থেকে। এই যে আমাদের র্যান্ডমটা কত পর্যন্ত ছিল সেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে অল ক্যারেক্টার্স। তা আমরা স্ট্রিং এর লেন দেখার জন্য একটা প্রপার্টি আছে বাই ডিফল্ট অল ক্যারেক্টার ডট লেন। লেন প্রপার্টির সাহায্যে আমরা স্ট্রিং এর প্রপার্টিটা দেখতে পারি যে এখানে কত স্ট্রিং এর কতটা ক্যারেক্টার আছে সেটা আমরা সেই লেন্থ প্রপার্টির সাহায্যে দেখতে পারি। দ্যাটস ইট। দেন আমাদের কাজ হলো আমাদের র্যান্ডম নাম্বারটা কিন্তু অলরেডি জেনারেট করা হয়ে গেছে। এখন সেটাকে আমরা কিভাবে আসলে স্ট্রিং এ করব, মানে সেভ করব, সেই জন্য আমরা নিয়ে নিচ্ছি পাসওয়ার্ড। কারণ পাসওয়ার্ড যেটা এমটি স্ট্রিং তৈরি করছে, এমটি সে পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, দেখেন এখন মজার বিষয় হলো এখানে আমরা আসলে কি জিনিসটা দিব, এখানে মূলত আমরা দেবো অল ক্যারেক্টার্স যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা এখানে আমরা পাস করে দেবো, ইন্ডেক্সটা। তার মানে বিষয়টা একটু আমি বুঝাই বলি, এখানে একটু লজিক আছে। সেটা হলো যে পাসওয়ার্ড যেটা আছে সেটা হলো যে আমাদের এই যে পাসওয়ার্ড ভেরিয়েবল আছে, এই পাসওয়ার্ড ভেরিয়েবলটা আমরা নিয়েছি, প্লাস এখানে আমরা অল ক্যারেক্টার্স নিয়েছি। এখানে অল ক্যারেক্টার্সের যে কয়টা লেন্থ থাকবে, এই যে লেন্থ হিসেবে আমাদের এখানে যে লেন্থটা আমরা পেয়েছি, এই যে অল ক্যারেক্টার্স যে ইন্ডেক্সের এই যে এই লাইনে যে আমরা একটা ইন্ডেক্স নাম্বার পেবো সেটা হলো যে কিন্তু র্যান্ডম নাম্বার একটা পাবো। সেই র্যান্ডম নাম্বারটা বারবার এখানে এসে যোগ হবে, ওই র্যান্ডম নাম্বার হিসেবে এখানে যে ভ্যালুটা থাকবে, সাপোজ এখানে 10 এসেছে, 10-এর মধ্যে এই ভ্যালুটা আছে সেটা পাসওয়ার্ডে অ্যাড হবে। তারপরে আবার মনে করেন যে র্যান্ডম নাম্বারটা আসবে সেটা এখান থেকে ধরেন এটা হয়েছে বা 1 এসেছে, সেই 1টা আবার পাসওয়ার্ডের সাথে অ্যাড হবে। ওকে, তার মানে বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে আমাদের ওই টোটাল যে ক্যারেক্টার আছে এখানে যে কম্বাইন করেছি আমরা, এই যে যোগটা করেছি এই লাইনে, এই যোগটা থেকে বারবার এসে ইন্ডেক্স অনুসারে কিন্তু তার ডাটাটাকে সে ওখান থেকে নিয়ে আসবে। দ্যাটস ইট। এটা হলো আমাদের মূল লজিক, এটা আমাদের মূল কাজ। এখন আমাদের মেন কাজটা হলো যে আমরা পাসওয়ার্ডটাকে কিন্তু রিটার্ন করতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি রিটার্নে, যাতে রিটার্ন পাসওয়ার্ডটাকে আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। দ্যাটস ইট। কারণ বিকজ আমাদের এই ফাংশনটা হলো একটা স্ট্রিং টাইপের ফাংশন, আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ভ্যালু, বিকজ আমি এখানে পাসওয়ার্ড স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি। তার মানে এই লজিকটা কিন্তু আপনারা অলরেডি বুঝছেন। আমি যদি না বুঝছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দ্যাটস ইট। এখন আসেন এই যে পাসওয়ার্ডটা যে এখন আমাদের মূলত আমরা কাজ হলো আমরা এই ফাংশনটাকে কিন্তু কল করতে হবে, কারণ আমাদের ফাংশন যে আমরা তৈরি করেছি সেই ফাংশনটাকে কল না করলে আসলে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন হবে না। তো আমরা এখানে দিচ্ছি কল দ্য ফাংশন। ওকে, তো এখন ফাংশনটাকে আমরা কল করে আমরা দিয়ে দিচ্ছি জেনারেট র্যান্ডম নাম্বার। দ্যাটস ইট, আর কিছু নিতে হবে না। এখন এই পাসওয়ার্ডের যখন প্যারামিটার আছে সেটা হলো রিকোয়ার্ড টাইপ লেন্থ দিতে হবে। তো লেন্থ আমাদের পাসওয়ার্ড লেন্থ আমরা কত চাচ্ছি, 12 চাচ্ছি। দ্যাটস ইট, আমরা এখানে 12 চাচ্ছি। তার মানে আমাদের এই যে ইয়েটা আছে সেটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ডাটা সে রিটার্ন করবে। ঠিক আছে, তো আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিং আউটপুট পাসওয়ার্ড ফিজিক্যালটা আমরা ভ্যালুটাকে স্টোর করে নিলাম। দ্যাটস ইট। এখন আমাদের কাজ হলো আমরা এটাকে প্রিন্ট করব। আমরা এখানে জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, আমরা এখানে কনকাটিনেশন করে নিচ্ছি এবং আমরা এখানে আউটপুট পাসওয়ার্ডটাকে আমরা এখানে পাস করে দিলাম। দ্যাটস ইট। এখানে জাস্ট আমরা লেন্থের জায়গায় 12 না দিলে আমরা কিন্তু এখানে পাসওয়ার্ডের যে লেন্থ আছে সেটা পাস করে দিলে অলরেডি হয়ে যাচ্ছে। দুইটাই করতে পারেন, সাথে সাথে দিতে পারেন, এখানে আপনি তৈরি করে দিতে পারেন। যে ফাংশনটা রান করি দেখতে পাচ্ছেন র্যান্ডম নাম্বার এখানে অটোমেটিক 12 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার এসেছে। দ্যাটস ইট। আমরা এখানে যদি চেঞ্জ করি, আমরা এখানে চেঞ্জ করে দিলাম 5 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার চাচ্ছি। তো এখন দেখেন এখানে 5 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার এসেছে, দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যারেক্টার এবং সিম্বল ব্যবহার করে এসেছে। সাপোজ এখানে যদি আমি দিই, আমি এখানে 20 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার চাচ্ছি, আমি এখানে 20 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 20 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে গেল, আউটপুট আপনারা সেটা লক্ষ্য করলেন। তা আমরা চাইলে এটা যদি এভাবে কিন্তু কাজটা করতে পারেন। সো আপনারা বুঝতে পারলেন যে আসলে কিভাবে একটা ডার্ট ল্যাঙ্গুয়েজে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন।